আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে ফজরের নামাজের পর আমি আমাদের আমের বাগানে গিয়েছিলাম। দেখছি একটি গাছ হেলে পড়ে আছে। সেই জন্য গাছটা ঠিক করার জন্য আমি সুন্দর করে একটা ডাল নিয়ে মাটির সাথে পূজার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম আমি করতে পারছি না। কিন্তু বোরের কাটা তো সেই জন্য হাতে ফুটে যাচ্ছিল, সেই জন্য খুব সমস্যা ছিল। আর আপনি পিছনে ভালো করে দেখতে পাবেন আমার নানা পিছনে দাঁড়ায় আছে। সে আমাকে এসে বলছে যে কিরে, কি করবি এখানে, ঘাস চাষ করবি নাকি? আমি বললাম যে হ্যাঁ, এখানে ঘাস চাষ করব। এবং এখানে বোরের ডালটা একটু বড় হওয়ার কারণে আমি সুন্দর করে ভেঙে নিলাম এবং সুন্দর করে আমি এখন খুঁচিটাকে পুঁতে দিচ্ছি। এবং আম গাছটা আমি এখানে বেঁধে দেবো সেই জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে আমি খুঁচিটা পুঁতে আস্তে আস্তে ইট দিয়ে বাড়িয়ে সুন্দর করে পুঁতে দিয়েছি। এবং দেখা যাচ্ছে যে গাছটা হেলে আছে এবং আমার নানা আমাকে জিজ্ঞেস করছে আবারও। সেজন্য কথা বলছে নানার সাথে। এবং ফজরের নামাজের পর পরে গিয়েছিলাম মসজিদের নামাজ পড়ে, তারপরে আম বাগানের দিকে গেছি। দেখছি গাছটা হেরে আছে, সেজন্য ঠিক করে দিলাম আর কি। এবার দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দেব। বেঁধে দেওয়ার পরে আমার কাজ শেষ। তারপরে একটু গাছগুলো দেখবো কি গাছগুলোর অবস্থা কিরকম। সেজন্য আমি বাঁধার পরে একটু এদিক সেদিক ঘোরাফেরা করছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা আমি সুন্দর করে বেঁধে তারপর এখন আমি এখান থেকে অন্যদিকের গাছগুলোতে যাব। সেই জন্য আপনারা দেখতে পাবেন ভালো করে যে আমার সাথে আমার মক্তবের একজন ছাত্র ছিল। আমি তাকে বললাম যে তুমি ভিডিও করো। এবং অন্য অন্য গাছগুলো দেখছিলাম কি অবস্থায় আছে। এবং ফজরের নামাজের পর গিয়েছি, খুব সুন্দর আবহাওয়া ছিল। এবং আপনারা ফজরের নামাজের পর একটু হাঁটার চেষ্টা করবেন এবং হেঁটে দেখবেন যে আল্লাহ তাআলা ফজরের যে বাতাসটা বয়, এই বাতাসটা এত স্নিগ্ধ যে খুব সুন্দর লাগে আসলে। আমি তারপরে আবার আস্তে আস্তে রাস্তার দিকে উঠে যাচ্ছিলাম এবং এই গাছটা হেলে গেছে, কিন্তু গাছটা ঠিক করার মতো আমার কাছে খোঁচা ছিল না, সেই জন্য ঠিক করতে পারিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি কেমন লাগলো